मैदान, झगड़ा करेंगे, फसाद करेंगे, हर काम में जो है अल्लाह के साथ सिद्ध करेंगे, बिदात करेंगे और भी कुछ करेंगे। मगर अल्लाह ने क्या फरमाया, इन्नी आलम मा ला तालमून, मैं जो जानता हूं आप लोग नहीं जानते हैं कि ये वो इंसान है जिसने अपने घर द्वार को छोड़कर, अपने आलो औलाद को छोड़कर, अपने आलिशान महल को छोड़कर बस ये खुला सर दो कपड़ा बदन में, देखो बादशाह भी वही पहने हैं, फकीर भी वही पहने हैं, आज सब में बराबरी है, ये अरबाज का मैदान है, सब बराबर है। इसीलिए शायर कहते हैं एक ही शब्द में खड़े हैं महमूद व अयाज, एक ही सब में खड़े हैं महमूद व अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। सुभान अल्लाह, सुभान अल्लाह। तो ये वो जगह है जहाँ पर कमो बेसी नहीं है, आगे पीछे नहीं है, अल्लाह के जाने सब है। আরাফাতের ময়দান, আরাফাত এই জন্য নাম হলো যে আরাফাত মানে হচ্ছে পরিচয়, আর সাথে কার পরিচয়? বিরাদার ইসলাম, হুজ্জাজ কিরাম, হযরত আদম নবী আলাইহিস সালাতু তাসলিম 350 বছর কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? আল্লাহর হুকুম, এর মধ্যে আল্লাহই ভালো জানেন। আর আমরা তো বুঝতে পারছি যে দুনিয়াকে আবাদ করার জন্য একটা পরিস্থিতি এমন তৈরি হলো, হযরত আদম নবী আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আসতে হলো। আমরা অনেকে অনেক কথা বলি, শয়তানের চক্কর, গন্ধ খাওয়া, এটা মাসলেহাত রয়েছে। এই বিষয়ে সাধারণভাবে আপনি বুঝতে পারবেন না, এর জন্য অধ্যয়ন প্রয়োজন রয়েছে। যাই হোক, সে বিস্তারিত কথা বলার সময় এখন নাই। আপনাকে শুধু আমি ইঙ্গিত করি যে আদম নবী আলাইহিস সালাতু তাসলিম, হযরত হাওয়া, এই দুইজনকে প্রথম নবী যিনি, তিনাকে কোথায় রাখা হলো? শ্রীলঙ্কার সরণদ্বীপে, আর মা হাওয়াকে জেদ্দায়। একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ নাই। আচ্ছা বলুন তো, আজকে তওয়াফ করতে গিয়ে 1 ঘন্টা ছুটে গেল, 2 ঘন্টা ছুটে গেল, এদিকে ও কাঁদছে ওদিকে ও কাঁদছে, এতে পাগল, বাড়িতে ফোন করা, আরে হাজি সাহেবকে ফোন করা, পাগল হয়ে যাচ্ছে। তো নিজের পরিস্থিতিটা একবার বুঝুন যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টার মধ্যে যদি আপনার থেকে ছাড়াছাড়ি হয়ে যায়, আপনার ব্যাকুলতা বেড়ে যায়, আপনার বেচাইনি বেড়ে যায়। কুরবান যান মুসলমান নবীর উপরে हजरत आदम नबी अलैहिस सलातु तस्लीम और हजरत हवा, ये दोनों मियां बीवी थे ना, नबी तो थे मगर मियां बीवी भी थे, एक दूसरे को बहुत मोहब्बत करते थे, একে অপরের উপরে জান দিতে। কিন্তু এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাসলিহাত, যে দুইজনকে দুই জায়গায়, তার নেই, টেলিফোন নেই, মেসেজ নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, কথা হবে কি করে? দেখাও হবে না, কথাও হবে না। এমত অবস্থায় 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 3.5 বছর একে অপরের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর কাছে কাঁদছেন হযরত হাওয়া, আল্লাহর কাছে কাঁদছেন হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম। একদা আল্লাহর নবী হযরত আদম নবী আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর কাছে দোয়া চাইলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাদকায়, তিনার ওসিলায় দোয়া চাইলেন, আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দোয়াকে কবুল করলেন এবং হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালামের পরিচয় ঘটলো। যেই জায়গায় পরিচয়টা ঘটেছিল, উনিও এসেছিলেন, আর আদম আলাইহিস সালামও এসেছিলেন, হাওয়া আলাইহিস সালামও এসেছিলেন। আল্লাহর হুকুম, হযরত আদম নবী আলাইহিস সালাতু তাসলিম এবং হযরত হাওয়া এই আরাফাতের ময়দানে, যেই জায়গাতে একটি মসজিদ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আপনাকে সেই মসজিদ দেখাবো। মসজিদে নামেরা, যার নাম ইতিহাসের পাতায় মসজিদে নামেরা আরাফাতের একটি মাত্র মসজিদ। হজের সময় এখানে নামাজ হয়। এই মসজিদে এসে হযরত আদম হাওয়ার সাথে মোলাকাত হলো। বলুন সুবহানাল্লাহ। 350 বছর কাটার পরে এই আরাফাতের ময়দানে হযরত আদম, হযরত হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। এবার তিনাদের সাক্ষাৎ হওয়ার পরে তিনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়েছিলেন 2 রাকাত। আর
এই জায়গায় মসজিদ তৈরি হয়েছে, যেটাকে মসজিদে নামেরা বলে আমরা জানি। মসজিদে নামেরা। আর এখানে আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে রহমতের পাহাড়, জাবালে রহমত তাকে বলা হয়। তো জাবালে রহমত কেন বলা হয়? এই পাহাড় খুব বেশি উঁচু না, 70 থেকে 80 ফিট এরকম হবে, 100 ফিটের মতো উঁচু হবে। এখানে আপনারা সবাই চাপতে পারবেন। यहाँ सब कोई चढ़ सकेंगे इंशाल्लाह। वो टाइम भी आपको मिलेगा, एक साथ जाएंगे और एक साथ आएंगे इंशाल्लाह। तो ये पहाड़ जबाल रहमा, मेरे नबी के रहमत की वजह से ये जबाल रहमा बना। पहले तो ये पहाड़ ही था ना। तो जबाल रहमत কেন বলা হলো? আল্লাহর নবী জীবনে একবারই হজ করেছেন। কবার হজ করেছেন? अपनी पूरी जिंदगी में एक ही मर्तबा हज किए और उम्रा किए हैं 3 मर्तबा। अपने हयात तैयबा में 3 मर्तबा उम्रा किए हैं और सिर्फ एक ही मर्तबा हज किए। अल्लाह तबारक व तआला पवित्र कुरान नाजिल होला, अक़लमतु लकुम दीनकुम। ऐ नबी, তোমার দিনকে আমি মুকম্মল করে দিলাম, তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর নবী